কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসে যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরাও আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি যে দেশটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্লোভেনিয়া। আপনারা জানেন যে স্লোভেনিয়া হচ্ছে যে ইতালির পাশাপাশি একটি দেশ এবং এটি সেনজেনভুক্ত দেশ। তো এখানে যে কত সুযোগ রয়েছে, এটা যে কত বেশি ভালো এবং কেন স্লোভেনিয়া যাবেন, বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে, সাথে থাকুন। দর্শক, শুরুতে বলেছি আলোচনাটা হবে স্লোভেনিয়া নিয়ে। স্লোভেনিয়া নাম অনেকে হয়তো শুনেছেন, অনেকে হয়তো শুনেন নাই। স্লোভেনিয়া ছোট দেশ এবং এটা ইউরোপ ইউনিয়নভুক্ত দেশ এবং এখানে যে জীবনযাত্রা সেটা উচ্চমানের এবং সেখানে বেতন ভাতা অন্যান্য যেসব দেশ রয়েছে যেমন হাঙ্গেরি, পর্তুগাল, পোল্যান্ডের চেয়েও কিন্তু অনেক বেশি, কোনো কোনো ক্ষেত্রে ইতালির চেয়েও বেশি। কিন্তু আমরা লক্ষ্য করি যে আমাদের বাংলাদেশিরা ইতালি যাব করে ওই লিবিয়া হয়ে সমুদ্রে ডুবে মরে, বা কখনো দেখি যে লিবিয়া গেম ঘরে তাদেরকে আটকায়, তাদেরকে পিটায় মনে করেন ঝুলাইয়া পিটায় ভিডিও করে ফ্যামিলির কাছে পাঠায়, তখন লক্ষ লক্ষ টাকা আদায় করে এবং মাসের পর মাস না খাইয়ে রাখে। গেম ঘরের অবস্থা আপনারা ভিডিওতে দেখে নিয়েন, ইউটিউবে আছে, যারা গেম ঘরে ছিল তারা সেসব বিবরণ দিয়েছে যে এখানে 10 জন লোক কাটবে, সেখানে 100 জন ঢুকাই দিয়েছে, সবাই দাঁড়িয়ে ঘুমাচ্ছে, দাঁড়িয়ে থাকছে মাসের পর মাস, বাথরুমে যাওয়ার সুযোগ নাই এবং লড়াচড়া করলে পিটাচ্ছে, অনেকে সেখানে মারা যাচ্ছে। তো এই লাঞ্ছনা কষ্ট স্বীকার করে গেল, হ্যাঁ ঠিক আছে, কেউ মরল না, মনে করলেন ইতালি গেল। ইতালি যাওয়ার পর সে তো একটা অবৈধ রিফিউজি। এখন ইতালির যে গভর্নমেন্ট, যে সরকার প্রধান, সে বাঙালির উপরে খুবই খ্যাপ্পা, কারণ সে দেখেছে 3.5 লাখ বাঙালি বাংলাদেশে ঢুকেছে এবং এর মধ্যে প্রায় 2.5 লাখ হচ্ছে অবৈধ। এর মধ্যে গিয়া কোনটা বিভিন্ন জন বিভিন্ন ছিনতাই রাহাজানি সাথে যুক্ত হয়ে গেছে। একটা তো এক পুলিশকে রেপ করে বসলো, ইতালিয়ান পুলিশকে রেপ করেছে বাংলাদেশে, বোঝেন অবস্থাটা। তারপর অনেকে কি করছে, পানি বিক্রি করছে। আপনারা ঢাকা শহরে বিভিন্ন জ্যামের মধ্যে যখন গাড়িতে বসবেন, দেখবেন যে কেউ এসে পানি অফার করছে, বা বাসে পানি অফার করছে, বা চকলেট, চানাচুর, চিপস নিয়ে হকারি করছে। ওই ইতালিতে গিয়ে বাঙালিরা এইসব করছে, কিন্তু তাদের ফ্যামিলি কিন্তু এইসব গল্প জানে না, এইসব দৃশ্য তারা দেখে না। তারা খুব গৌরব নিয়ে বলে, হ্যাঁ আমার ছেলে ইতালি আছে। তোর ছেলে ইতালি গিয়ে কী করতেছে খবর নেই, তোর ছেলে ইতালি গিয়ে গোলামি করতেছে, তোর ছেলে ইতালি গিয়ে ড্রেন ময়লা পরিষ্কার করতেছে, বাথরুম পরিষ্কার করতেছে, রাতে শোবার জায়গা নেই, খাওয়ার টাকা নেই, ভিক্ষাও দেয় না, এমন সিচুয়েশন অবৈধ যারা ইতালিতে। তো সুতরাং এই কষ্টকর জীবন আপনি কেন বেছে নেবেন? কেন আপনারা বৈধ পথে আপনারা যাওয়ার চিন্তা করেন না? কেন আপনারা বৈধ চিন্তা করেন না, সৎ চিন্তা করেন না? এটার আমি কোনো অর্থ বুঝি না। তবে হ্যাঁ, আমি একটা স্পষ্টভাবে বুঝি যে যারা এগুলো কাজ করেন তারা শয়তানের প্রলোভনে যান। শয়তান আপনাদেরকে গাইড করে এখানে নিয়ে ফেলায় এবং আপনাদের জীবনকে দুর্যোগে, পৃথিবীতে এটা নরকে ফেলে দেয়। এবং শয়তান তো আল্লাহর কাছে ডিক্লারই করেছে যে আমি যে বান্দাকে সেজদা না করার কারণে তুমি আমাকে লানত দিয়েছ, বিতাড়িত করেছো, আমিও দেখে নিব তারা কীভাবে ভালো থাকে। সুতরাং শয়তানের প্রলোভনে আপনারা এইসব কাজ করেন, মানুষ খুন করেন, সুদ খান, ঘুষ খান, অন্যের উপরে জুলুম করেন, মা বাবাকে মর্যাদা দেন না, তাদের ঘাড় ধাক্কা করে ঘর থেকে বের করেন, জমি লিখে নিয়ে নেন। একটা প্রতিবেদন আমি নিজে করেছি ডিবিসি নিউজে, যে ছেলে তার মায়ের ভিটে বিক্রি করে দিয়েছে রাতের অন্ধকারে এবং মাকে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দিয়েছে এবং সেখানে তালা দিয়ে দিয়েছে। তো এইসব কাজ কারা করায়? শয়তানি করায় এবং নির্বোধ কিছু মানুষ সেগুলো করে এটার পরিণাম কিন্তু ভয়াবহ। সারা জীবন আপনাকে কাঁদতে হবে এবং একইভাবে আপনার সন্তান আপনাকে কিন্তু এভাবে ধাক্কা দিয়ে বের করে দিবে, এভাবে গালাগালি করবে, এই আচরণ করবে। এটা রিপিট হবে পৃথিবীতেই। এরপরে আপনার যখন আখিরাত আসবে, তখন তো ওটার বিচার তো আছে, আল্লাহর বিচার তো সেটা আছে, কিন্তু দুনিয়া তো আপনাকে ভোগ করতে হবে।
সুতরাং আপনারা শয়তানের প্রলোভনে করে অবৈধভাবে কোনো দেশের বাইরে যাওয়ার চেষ্টা করবেন না। যদি কেউ আপনাকে এসে বলে এই চল 5 লাখ টাকা খরচ হবে ইতালি যাব, কীভাবে ওই লিবিয়া হয়ে যাব, সাথে সাথে তার গালে ঠাস ঠাস করে 2টা চড় লাগবে যে শয়তানের জায়গা পাস না, আমার মারার একটা ফোন দিয়ে নিয়ে আসতে হচ্ছে, আমার কাছ থেকে 100 মাইল দূর হওয়া। কারণ হচ্ছে বাংলাদেশ থেকে বৈধভাবে আপনি পৃথিবীর এমন কোনো দেশে যাইতে পারবেন না। আমরা একটা স্বাধীন জাতি, আমাদের লক্ষ লক্ষ মানুষ বৈধ পন্থায় বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে। শুধু কি শ্রমিক, সেখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ফিজিওথেরাপিস্ট, তার বিভিন্ন বড় বড় আর্কিটেকচার, বড় বড় বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানে কাজ করছে, সুনামের সাথে কাজ করছে এবং সেটা বৈধভাবে। এবং বিশ্বের অনেক দেশ আছে যারা বাংলাদেশ খুব পছন্দ করে, কারণ তারা নিরীহ, তারা কঠোর পরিশ্রম করে, এই সুনামও আছে। কিন্তু এখন একটা শ্রেণী, একটা তরুণ সমাজ আমরা লক্ষ্য করছি যে শয়তানের প্রলোভনে পড়ে অবৈধভাবে দেশের বাইরে যেতে চায় এবং তাদের অবর্ণনীয় দুঃখ কষ্ট তারা ডেকে নিয়ে আনে। শুধু কি আপনার ইতালি, আমেরিকা যেতে আপনার হাজার হাজার মাইল, ব্রাজিল হয়ে হাজার হাজার মাইল এবং 16 থেকে 20টা দেশ পার হয়ে হেঁটে হেঁটে, হ্যাঁ, বনে জঙ্গলে বেরিয়ে তারা আমেরিকা যাবে। কেন? আমেরিকা কি স্বর্গ? আমেরিকা কি? আমেরিকা একটা শয়তান জাত। বিশ্বের সবচেয়ে খারাপ জাত হচ্ছে আমেরিকান, যারা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু, যারা ইসরায়েলকে লালন করছে এবং যে ইসরায়েল প্যালেস্টাইনিদেরকে পাইকারি হারে হত্যা করছে, প্রতিদিন তাদের রক্ত ঝরাচ্ছে। সে আমেরিকায় যাওয়ার জন্য এত উতলা কেন? যারা মুসলমানদেরকে ঘৃণা করে এবং মুসলমানদেরকে বিতাড়ন করার জন্য তারা সর্বদা তৎপর, সেখানে কালোদের তারা সহ্য করে না। তারা সাদা চামড়া, তারা সাদাদের অগ্রাধিকার দেয়, তারা মনে করে তারাই রাজা আর বাকিরা সব প্রজা। সে ট্রাম্প বলুন আর বাইডেন বলুন, সবগুলোই শয়তানের গুরু। এরা হচ্ছে বিশ্ব শয়তানের গুরু। ওই শয়তানের দেশে আপনি কেন যাওয়ার জন্য এত পাগল হচ্ছে? আপনি মুসলিম দেশগুলো দেখতে পারেন, আপনি তুরস্ক দেখতে পারেন না। হ্যাঁ, এখন খ্রিস্টান মানে যে অসৎ, খ্রিস্টান মানে যে জান্নাতে যাবে না, খ্রিস্টান মানে যে খুব খারাপ, বিষয়টা তেমন না। আল্লাহ সব ধর্ম দিয়েছেন। খ্রিস্ট ধর্মের তারা যে বাইবেল পেয়েছে সেটাও কিন্তু আল্লাহ পাঠিয়েছেন। আমাদের কোরআন আল্লাহ পাঠিয়েছেন, তাওরাত পাঠিয়েছেন, জাবুর পাঠিয়েছেন। কিন্তু মানুষ আমরা সেটা বিকৃত করেছি। আমাদের যে পবিত্র কোরআন ছাড়া পৃথিবীতে কোনো ধর্মগ্রন্থ নেই যেটা বিকৃত করা হয়নি। এই বিকৃত ধর্মের অধিকারী হলো যে স্বাধীনতার নামে, গণতন্ত্রের নামে হলো যে আমেরিকা, এই ইতালি, এই ফ্রান্স, যেখানে সমকামের মতো বিষয়গুলোকে বৈধতা দান করা হয়েছে। তাহলে বুঝুন কেমন শয়তানের দেশ এগুলা। তো এইসব দেশে যাওয়ার জন্য এভাবে পাগল হবেন না। আর যদি কাজের জন্য যেতে হয়, ইমানের সাথে যান, সৎপথে যান, যে আপনার জীবন যাপন করুন, সৎপথে থাকুন। তো দর্শক, আমি আসলে টপিক থেকে একটু বেরিয়ে গিয়েছি। আবার আলোচনার বিষয় হচ্ছে স্লোভেনিয়া। স্লোভেনিয়া কেন ভালো? স্লোভেনিয়া বর্তমানে এই কারণে ভালো যে সেখানে বর্তমানে অন্যান্য দেশের মতো এত ভিড় লেগে নাই, যে অনেকে অ্যাপ্লিকেশান করছে, অনেকে যেতে যাচ্ছে, এরকম ভিড় নাই। আপনি এখন সহজেই তারা ভিসা দিচ্ছে, ওয়ার্ক পারমিট দিচ্ছে, আর ভিসার সাথে 2 বছর টিআরসি দিচ্ছে। একমাত্র আপনার লিথুনিয়া ছাড়া এই স্লোভেনিয়ায় কিন্তু আপনার ইন্টারভিউর পরপরই আপনাকে বা এম্বাসিতে ফিঙ্গার দেওয়ার পর আপনাকে 2 বছর টিআরসি কার্ড দিচ্ছে, যেটা দিয়ে আপনি সহজে চলে যেতে পারবেন সেখানে। এবং সেখানে আপনি ভালো কাজ পাবেন এবং বেতন অনেক দেশের চেয়ে অনেক ভালো। একই সাথে স্লোভেনিয়ার রয়েছে মানুষের একটা সাংস্কৃতিক ঐতিহ্য, যেটা নিয়ে তারা গর্ববোধ করে, যে অতিথি পরায়ণতা। আপনি ওখানকার মানুষের যে হসপিটালিটি পাবেন, হাসি মুখ পাবেন, হয়তো ইউরোপের অনেক দেশে সেটা পাবেন না। আর আপনি যদি তাদের ভালো কাজ দিয়ে তাদের মন জয় করতে পারেন, তাহলে তারা আপনাকে রেখে দিবে, আপনার যত সহযোগিতা লাগে তারা করবে। আর স্লোভেনিয়ার ভিসাটা অত্যন্ত সহজে প্রসেস হয়। আর আমরা ভিসা প্রসেসর, কোম্পানি ভিসায় আপনাদেরকে প্রেরণ করবো স্লোভেনিয়ায়। সুতরাং আপনারা নির্দ্বিধায় ফাইল দিতে পারেন আমাদের এখানে। আপনারা এ বিষয়ে যদি আরও বিস্তারিত জানতে চান, পাশে দেওয়া নাম্বার ফোন দিবেন এবং চলে আসবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে 6টার মধ্যে। আর
যদি আমার সাথে দেখা করতে চান তাহলে আসবেন 2টার মধ্যে। আর আমাদের ঠিকানা তো আপনারা জানেন যে এটি রাজধানী ঢাকার মেরুল বাল্ডার, বাড়ি নম্বর 67, রোড নম্বর 5। আপনারা চলে আসবেন এবং আমাদের গুগল লিঙ্ক চ্যানেলে দিয়ে দেব। আমাদের ওয়েবসাইটে আমাদের ঠিকানা আছে, আমাদের ভিডিও যে ইউটিউব চ্যানেল রয়েছে তার পেছনে আপনার নাম্বার রয়েছে, ঠিকানা রয়েছে, আপনারা চলে আসবেন। তো সর্বশেষ আপনাদের স্লোভেনিয়া যাত্রা শুভ হোক। স্লোভেনিয়ার যাত্রার মাধ্যমে আপনাদের জীবনের আর্থিক সামাজিক উন্নয়ন ঘটুক এবং ভিসা প্রফেসরে আপনাদেরকে 1 কাপ চায়ের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফিজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127112252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।